আজকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে দুবেলা সেরকমভাবে রান্নাবান্না করতে পারিনি, কিন্তু রাতে একটু রান্না করতে হবে। তো আমি বসিয়ে দিই। কী করছি দেখো, কালকের জন্য একটা রেসিপি করে রাখছি, এটা রাতের না। কখন যে কীভাবে রান্না আজকে কমপ্লিট করবো জানি না। আর কী করছি তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। প্রথমত ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে বললাম কালকের জন্য একটা রান্না করে রাখছি, তেঁতুল একটা রেসিপি করে রাখছি। আর এই যে কাটাকুটি হচ্ছে, সমস্ত ছড়িয়ে ছিটিয়ে এখানে রসুনটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কাটতে হবে তো, আর রুটি হবে। তো এই রাত্রিবেলা এই রান্নাটা করে রাখলে আমার খুব সুবিধা হবে কালকের জন্য, কারণ কালকে একটু ব্যস্তর মধ্যেই থাকবো। তো যাই হোক, এই রান্নাটা এই তেঁতোটা হয়ে গেলে আমি আবার এর মধ্যে একদম জল দিই। জল দিলে একদম কী হবে, ঘেটে যাবে ব্যাপারটা, একটু জল ছাড়াই করছি। দেখা যাক কতদূর কী হয়। তো এটা হয়ে গেলে আমি আবার এই ডিমের ঝোলটা করে রাখবো। আর ভাত তো কড়াই আছে, সেটা গরম করলে হয়ে যাবে। আর দেখি একটু মাছের ডিমের বড়া করার ইচ্ছা আছে, যদি সম্ভব হয় সেটাও করব, কিন্তু এখন মানে বুঝে উঠতে পারছি না করতে পারবো কি না। তো চলো এগুলো কমপ্লিট করে দিয়ে ভিডিওটাকে এন্ড করি। তো এখানে ডিম আলু প্রথমত একদম কষা কষা হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এর মধ্যে একটু জল দেবো, গরম জল, ডিমের ঝোলই হবে। আর এখানে আটাটাকে আমি রেডি করে নিয়েছি, এটাকে রাতে রুটি করব। আজকে ভীষণ ব্যস্ত মধ্যে আছি। আর এখানে হয়ে গেছে কি বলে, উচ্ছে কুমড়োর একটা রেসিপি। আর এখানে ভাতটা গরম হয়ে গেছে। তো পুরোটা কমপ্লিট করে তারপর ভিডিওটাকে এন্ড করি। দেখি ডিমের ঝোলের চেহারাটা কীরকম আসে। আর এখানে মাছের ডিমের বের করে নিয়েছি, জানি না কখন করব, এখন 10টা 5 হয়ে গেছে। তো এখানে ডিমের ঝোল কমপ্লিট, এই তার চেহারা এসছে, দেখো একদম লাল লাল করে ডিমের ঝোল হয়ে গেছে। ঠান্ডা করতে দিয়েছি, কারণ রাত্রিবেলা খাওয়া হবে, ঠান্ডা না হলে খেতে কষ্ট হবে। যাই হোক, আর এখানে মাছের ডিম ফ্রাই হচ্ছে, একদম মাছের ডিমের বড়া ফ্রাই করছি। আর আমার গলা দিয়ে এখন সরই বেরোচ্ছে না, আর বাকি এইটুকু আছে। আর এবার রুটি হবে। আর এখানে তো ভাতটা পুরোপুরি গরম হয়ে গেছে। আর এই যে আমার রুটি খাওয়ার তরকারি। তো চলো এখনকার মতো ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন গুড নাইট আর টাটা।